হাইপের এতদিন পরে গিয়ে আমি টেস্ট করলাম পিৎজা বার্গের পিৎজা। কেমন ছিল টেস্ট আর তাদের বিহেভিয়ার সেটাই শেয়ার করব আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। কিছুদিন আগে ময়মনসিংহের সব মানুষ ভাত ছেড়ে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু আমি তা করিনি। তাই আজ হঠাৎ করে আমার ইচ্ছে হয় চলে এসেছি পিৎজা খেতে পিৎজা বার্গে। পিৎজা বার্গে ঢুকে দেখি এখনো মানুষ ভাত ছেড়ে পিৎজাই খাচ্ছে, তাই একটা সিটও খালি ছিল না। পিৎজা বার্গের ইন্টেরিয়রটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এখানে একটা ওয়েস্টার্ন আর কোজি ভাইব আছে। এরপর দেখছিলাম তাদের মেনু কার্ডটা, আর তাদের মেনু কার্ডে বেশ কিছু ভেরিয়েশন ছিল। এখান থেকে আমি নিয়েছিলাম তাদের 4 ফ্লেভারের মিডিয়াম সাইজ পিৎজাটা, যেটার প্রাইস ছিল 475 টাকা। আর এছাড়াও আমাদের টেবিলে আরো 2টা পিৎজা নেওয়া হয়েছিল। একটা ছিল কাবাব ককটেল আর একটা ছিল বারবিকিউ মিট মেশিন। তাদের বিহেভিয়ারের কথা যদি বলি, মোটামুটি বেশ ভালোই ছিল। তবে ফুড সার্ভ করার পর আমি কাউন্টার থেকে একটা সসের বোতল এনেছিলাম, যেটা অন্য একটা স্টাফ এসে সাথে সাথেই নিয়ে যায়। দিস ওয়াজ ভেরি অকওয়ার্ড সিচুয়েশন। যদিও কিছুক্ষণ পর এই আবার একই বোতলটা আমাদের টেবিলে দেওয়া হয়। তাদের পক্ষ থেকে সরি বলা হয়, যদিও এসব কোনো কিছুর কারণে আমি জানি না। এটা হচ্ছে আমার সেই 4 ফ্লেভারের পিৎজাটা, আর আমরা যেহেতু সবগুলো পিৎজার ক্রাস্ট সফট চেয়েছিলাম, তাই সবগুলো পিৎজাই সফট ছিল। সব মিলিয়ে পিৎজা বার্গের পিৎজা আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কিন্তু আবার হাইপ তোলার মতো কোনো কিছুই না। প্রাইস আর টেস্টের কম্পেয়ার করলে এই প্রাইসে আরো বেটার অপশন আছে। অলসো আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।